একদিন রাতের দিকে গ্রামের পুরনো লাইব্রেরি থেকে ভেসে এলো হা 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 হা। রিমি চমকে উঠে। কি হেসে উঠল? রাতে লাইব্রেরিতে তো কেউ থাকার কথা না। সাব্বির ভয়ে, ওটা নিশ্চয় ভূত, কিন্তু হাসছে কেন? পরদিন সকালে রিমি আর সাব্বির গেল লাইব্রেরিতে, হাতে টর্চ, পিঠে ব্যাগ। সাব্বির, ভূতকে আমরা ধরি, কিন্তু দয়া করে সে যেন হাঁচি না দেয়, আমি ভয় পাই। রিমি হাসতে হাসতে, ভূত হাঁচি দেয় না, শুধু হয়তো হাসে। বইয়ের তাকের আড়াল থেকে এক মজার ভূত বেরোয়। ভূত নাক চুলকিয়ে, হি হি হি, আমি হাসি কারণ এই বইগুলো অনেক মজার, হা হা হা। সাব্বির চোখ বড় করে, তুমি কি ভূত নাকি কৌতুকবিদ? ভূত, আমি হাসু ভূত, আমি ভয় দেখাই না, কেবল মানুষকে হাসাই। হাসু ভূত বাচ্চাদের বলল তার প্রিয় 3টে কৌতুক। ভূত 1, ভূত কখন সেলফি তোলে? যখন সে বিউটিফুল মনে করে নিজেকে, হি হি হি। 2, ভূতের প্রিয় খেলনা কি? ঘস্ট বল। 3, ভূত কেন বই পড়ে? কারণ সে জ্ঞানী ভূত হতে চায়। রিমি আর সাব্বির হাসতে হাসতে লুটোপুটি খায়। হাসুভূত বলল সে চায় সবাই হাসুক, ভয় নয়, আনন্দ পাক। ভূত, আমি এখন থেকে তোমাদের বন্ধু, স্কুলে কৌতুক দেব, ভয় না। সাব্বির, তবে আগে স্কুলে ভর্তি হতে হবে। তোমরা কেউ হাসুভূতের কৌতুক শুনে হেসে ফেলেছ? তাহলে কমেন্ট করো ভূত হেসে ফেলল, আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না।